থেকে বেশি জরুরি সততার রাজনীতি, ক্লিন পলিটিক্স। এই ক্লিন পলিটিক্সের একটা উদাহরণ আনবে। পলিটিক্স এরকম নোংরা হতে পারে না, পলিটিক্স এত দুর্গন্ধযুক্ত যেটা তৃণমূল কংগ্রেস করে ফেলেছে হতে পারে না। এবং আমি আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সূত্র ধরে আরও একটি পয়েন্ট রাখতে চাই। আমাদের অধ্যক্ষ তার সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে। গত কয়েকদিন আগে এই অধ্যক্ষ সাহেব, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ সাহেব, পশ্চিমবঙ্গের বিজেপির টিকিটে নির্বাচিত একজন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কোথাও একটা কিছু বলেছেন, তাতে অনুপ্রাণিত হয়ে লাফাতে লাফাতে তিনি বলছেন যে অভিজিৎবাবু তৃণমূলে চলে আসুন। ভাবুন আমাদের স্ট্যান্ডার্ডিটিটা কোন জায়গায় গেছে। আমরা এটা অল ইন্ডিয়া লেভেলে ভাবতে পারি যে কোনো একটি স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের লোকসভার সাংসদ মাননীয় ওম বিড়লা সাহেব কোনো সাংসদকে বলতে পারে মিডিয়ার সামনে যে আপনি বিজেপিতে চলে আসুন? জীবনে বলবে না, কোনদিনও বলবে না। কিন্তু পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে। বিধানসভার মধ্যে দল পরিবর্তন হচ্ছে ঝান্ডা ধরে। বিধানসভার মধ্যে দল পরিবর্তন হয়? বিজেপিতে তো বহু নেতা এসেছে, তাবর তাবর কংগ্রেসের নেতারা এসেছেন, তারা কেউ লোকসভাতে দাঁড়িয়ে পতাকা ধরেছেন? এটা ভাবতে পারা যায় কোনো? অথচ লোকসভার মধ্যে পার্টি অফিস আছে আমাদের, কিন্তু ওখানে আমাদের জয়েনিং হয় না। প্রত্যেকটি রাজনৈতিক দলের অফিস আছে লোকসভাতে, কিন্তু বিজেপি কোনো দেখবেন না যে ওই রাজনৈতিক অফিসে আমরা দল পরিবর্তন করছি। এই যে রাজনীতিকে নোংরা করার খেলা, এই নোংরা খেলায় মেতেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। দুজনের গালেই সপাটে থাপ্পড় মারলো আজকে হাইকোর্ট।